শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরা সবাই খুব ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার, এখন সকাল বাজে 9:30 10টার মতো। দেখো এদিকে ছেলে স্নান করে নিয়েছে, স্নান করে পুজো দিয়ে চলে এসেছে। আর ওকে আমি সকালে এখানে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি, একটু গোলা রুটি আর আলু ভাজা বানিয়েছি, সেটাই আজকে খেতে দিয়েছি। আজ তো শনিবার, ওর স্কুল নেই, ছুটি। আর এইদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে বেতো শাক, সেই পয়লা বৈশাখের সময় এনেছিল, তখন করিনি, দুদিন আর করা হয়নি, তো এটা রেখে দিয়েছিলাম। তো আজ সকালে সেটা বার করে কেটে এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। এটা বড়ি দিয়ে করছি বেতো শাক। আর ওইদিকে দেখো থালাতে আমার টিফিনটাও রয়েছে, ব্রেকফাস্টটা, এই যে শাকটা বসিয়ে দিয়ে তারপরে আর কি খাবো। তো ছেলের তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে দেখো এদিকেও পড়তে বসে গেছে। ছুটি হলে ওকে একটু পড়তে বসতে বললাম। আর ওইদিকে আমি সংসারের সমস্ত কাজকর্ম করছি। তো এখন হচ্ছে সন্ধ্যেবেলায় দেখো আমি আর ছেলে চলে এসেছি মেলায়। যে আমাদের এখানে বললাম যে বৈশাখী মেলা হচ্ছে। আগে এটা একদিন করেই হতো, এটা এখন বেড়ে 3-4 দিন ধরে হয়। তো আজকে দেখো মেলায় চলে এসেছি। মেলাতে আজকে ভিড় কম আছে, যেহেতু পাড়ার মধ্যে এমনি ছোটো করে মেলাটা হয়। তো আজকে আমরা যে কারণে এসেছি, মূলত এখানে এসেছি একটা অনুষ্ঠান দেখার জন্য, মানে যেটা হচ্ছে পুতুল নাচ দেখার জন্য। তো এসে দেখলাম আগের একটা প্রোগ্রাম হচ্ছে আর কি, এই যে মহিলাদের একটি গ্রুপ, তো এনারা আবৃত্তি পাঠ করেছেন। তো আবৃত্তি পাঠ করার পর এনাদেরকে উত্তরীয় দিয়ে আর কি, উত্তরীয় পরিয়ে আর কি সম্মান জানানো হচ্ছিল। তো এসে সেটা দেখলাম। তো খুব সুন্দর আবৃত্তি পাঠ করছিল, শুনতে বেশ ভালো লাগছিল। তারপরে দেখো এখানে কিন্তু ওই সেই পুতুল নাচ শুরু হয়ে গেছে, যেটা আর কি মূল আকর্ষণ আর কি এবছরের আর কি এই মেলাটা। তো এই পুতুল নাচটা আমাদের বলো মানে লোক শিল্প বলো বা লোক সংস্কৃতি, এটা একদম কিন্তু লুপ্তপ্রায়ই বলা যায়। মানে গ্রামাঞ্চলে হয়তো বা যদিও বা হয়, শহরাঞ্চলে কিন্তু এগুলো একদমই দেখা যায় না। মানে আমি তো ছোটোবেলা থেকে জীবনে কখনো পুতুল নাচ দেখিনি। এটা আমি মানে আমার জীবনের প্রথম আমি চাক্ষুষ আর কি, এটা সামনে এটা মানে পুতুল নাচ দেখছি, যা দেখেছি টিভির পর্দায়। তো দেখতে বেশ ভালোই লাগছিল। আর আমার ছেলের তো ভীষণ ভালো লেগেছে, ওরও জীবনে এটা প্রথম এরম জিনিসটা দেখেছে। তো মেনলি আমার ছেলের জন্য এখানে আসা, যে পুতুল নাচটা দেখবে বলে। তা যদিও এটা অনেকটা দেরি করে শুরু হয়েছিল প্রোগ্রামটা, তো দেখছিলাম, যদিও পুরোটা দেখিনি, রাত হয়ে গিয়েছিলো, বাড়ি চলে গিয়েছিলাম। তো পুতুল নাচের যে মূল যে অংশটা ছিল আর কি, মানে শ্রীকৃষ্ণের গুরুদক্ষিণা আর কি, তার আগে এটা একটু মানে একটু হাস্যরসাত্মকমূলক কিছু একটু মানে অংশ দিয়ে তারপরে সেই মূল যে নাটকটা সেটা পরে শুরু হয়েছিল। এতদিন পর এই হতভাগ্য সংঘর্ষের কথা আপনার মনে পড়েছে? তোমার ভাগ্য আকাশে অবিলম্বে সূর্য উদিত হবে, তোমার অতি শুভ সময় উপস্থিত। শুভ সময় না হলে কি শুভময় গুরুদেবের উদয় হয়? শুনে বলছি সংঘর্ষের, আজ তোমার গৃহে তোমার গুরুদেবের উদয় হয়েছে, তবে তোমাকে একটি কাজ করতে হবে। আদেশ করলে পড়বে। আপনার আদেশ আমি প্রজ্বলিত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে প্রস্তুত। জানি সে বিশ্বাস আমার মনে আছে। তবে শুনে, প্রভাস তীর্থে শান্তিপণি মুনি পত্নী পুত্র সহ স্নান করতে এসেছে। তুমি যে কোনো রূপ ধারণ করে হোক, ছলে বলে কলে কৌশলে সেই শান্তিপণি মুনির পুত্র মধুমঙ্গলকে হরণ করে নিয়ে এসো। মণিপুত্র হরণ, এর কারণ জানতে পারি গুরুদেব? হরণ জানবার কোনো প্রয়োজন পড়ে না সংঘাসন। শুধু একটি কথা জেনে রেখো, গুরু কোনদিন শিষ্যের অমঙ্গল কামনা করে না। ওই মধুমঙ্গল হতেই তোমার বাসনা কামনা চরিতার্থ হবে। এখন আমি আসি, প্রয়োজন হলে আবার তুমি আমার দেখা পাবে। কোনো কৃপাহি কেবল না, আর আমি বিচলিত হব না। গুরু আদেশ মতো চলে যাবো সেই প্রভাস তীর্থে শান্তিপণি মণি পুত্র মধুমঙ্গলকে হরণ করে আনতে। গুরুদেব, গুরুদেব, ফলাফল তোমার হাতে। দেখো প্রভু, আমি যেন ডুবে না মরি, আমি যেন ডুবে না মরি, আমি যেন ডুবে না মরি। এই সেই পরম পবিত্র প্রভাস তীর্থ,
রাত্রি সুদূর হতে হতে আমরা ছুটে এসেছি। এই সেই পরম পবিত্র প্রভাস তীর্থ। এই সেই পরম পবিত্র প্রভাস তীর্থ। সে দেখো, প্রভাসের পবিত্র নীর যেন থর থর লাভে মন্থর গতিতে ছুটে চলেছে। ধীর লহরী গা ঢালাবে ছুটে চলেছে কোন রাজ্যের উদ্দেশ্যে। নারায়ণ অগ শান্তি পরিবিদয় আকাশের জ্যোতির্ময় বিরাট পুরুষ, কোথা তুমি? একটিবার দেখা দাও, তোমার দর্শন আকাঙ্ক্ষায় প্রাণ আমার চঞ্চল হয়ে উঠেছে। হে পরম পুরুষ, একটিবার দেখা দিয়ে আমার মনের স্বাদ মেটা। সত্যি না, এই অতীব পবিত্র স্থান। ওই যে দেখুন, দলে দলে ছেলেমেয়েরা স্নান করবার জন্য এদিকেই ছুটে আসছে। তুমি এক কাজ করো, তুমি মধুমঙ্গলকে নিয়ে স্নানের কার্যটি সেরে ফেলো। তা না হলে লোকের ভিড়ে হয়তো তোমার কষ্ট হবে, অসুবিধা হতে পারে। বেশ, আমি এক্ষুনি ওকে নিয়ে স্নান কার্যটি সেরে ফেলেছি। জানলা ভিতরে খেলা, তো আমরা দেখো পুতুল নাচ দেখে বাড়ি চলে এসেছি। আর যখন আমরা বেরোচ্ছিলাম তখন একটা পার্সেল এসেছিলো। তো পার্সেলটা কী আছে জানি না, ওর বাবা অর্ডার করেছে সেটা দেখার জন্য। দেখো ছেলে এসেই প্রথমে সেই পার্সেলটা খুলছে, ওর কিউরিসিটি। তো পার্সেলটা খুলেই যে দেখতে পাচ্ছ গ্লুকন্ডি, ওর গরম পড়ে গেছে আর কি। তোর বাবা এটা গ্লুকন্ডি অর্ডার দিয়েছিল, সেটাই এসছে। তো পার্সেলটা তো বড় সড়ো দেখে আর বেশ ভারী ছিল, ভাবছিলাম কি না কি এসেছে। তো দেখো এই যে পার্সেল থেকে বেরোলো যে গ্লুকন্ডি। তো ছেলে তো গ্লুকন্ডি ভালোই লাগে, ও এই মানে অরেঞ্জ ফ্লেভারটা খায় বলে ওর বাবা এই অরেঞ্জ ফ্লেভারটাই দিয়েছে। তো যাই হোক, এটারও দেখা হলো। আর এইদিকে দেখো মেলা থেকে এইখানে এই ফ্যানটা আমি কিনেছিলাম, তো সেই ফ্যানটাও ছেলে বাড়িতে এসে দেখছে। খুব সুন্দর কিন্তু হাওয়া হয়, এগুলো খুব ক্যারি করা সহজ, মানে কোথাও গেলে বেশ ব্যাগে করে নিয়ে যাওয়া যায়। তো এইটা একটা কিনেছি, এটা ছেলে আর কি ইচ্ছে ছিল, তো এটাই কিনলাম। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। পুতুল নাচের কিছুটা অংশ তোমাদেরকে সাথে শেয়ার করলাম, তোমরা দেখো, যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো। তোমরা কে কে এর আগে পুতুল নাচ দেখেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আর আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।